হ্যাঁ, এ কি? কি মজা, কি মজা, কি মজা, কি মজা! হি হি হি। পাতলু, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি দেখো, পরীরা এদিকে আসছে। আমরা ওদের কাছে আমাদের 3টা উইশ করব। হ্যাঁ, হ্যালো চিংগাম স্যার। মা মোটু, দুজন ঘোড়াওয়ালা ফুরফুরি নগর জুয়েলারি শপে চুরি করে পালিয়ে গেছে। আরে চোরের কথা বাদ দিন স্যার, এখানে তো পরীরা দুটো সাদা ঘোড়ায় চড়ে বাতাসে উড়ে উড়ে আকাশ থেকে নেমে আসছে। জলদি আকাশের দিকে তাকান, আপনিও সব দেখতে পাবেন চিংগাম স্যার। চিংগাম স্যার, কি হয়েছে? পাতলু, দুজন চোর সাদা ঘোড়ায় চড়ে চুরি করে উড়ে উড়ে পালিয়ে গেছে। মোটুকে তাড়াতাড়ি বলো। চিংগাম স্যার, ওরা তো দেখতে পাচ্ছি এদিকে আসছে। আমার মনে হয় যে ওগুলো রোবটিক ঘোড়া, আর মোটু তো ওদেরকে পরি ভেবে সম্মান দেওয়া আর স্বাগত জানানোর চিন্তায় ব্যস্ত আছে। এখন কি হবে? মা, ওরা পরি নয় রে বাবা, ওরা হলো চোর। জলদি ওদেরকে ধরো ধরো। মোটু, ওরা হলো চোর, ওরা কোনো পরি নয়। ওরা রোবটিক ঘোড়ায় চড়ে চুরি করে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, কি? হ্যাঁ, আরে না, আমরা এখানে থাকতে ফুরফুরি নগরে চোর। কি চালাবো, আমাদেরকে থামাবে? পাতলু রে, আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? এখন শুধু লেগে থাকো। মোটু, সাবধানে। আরে আরে, তোমরা আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? কে আছো, বাঁচাও রে! আরে না, আরে আরে, আমাদের মাফ করে দাও, ছেড়ে দাও আমাদের। আচ্ছা যাও, ছেড়ে দিলাম। ব্রেকিং নিউজ, আমি রিপোর্টার স্বপ্না বলছি। এক রাতের মধ্যে শহরের সব জুয়েলারি শপে চুরি হয়ে গেছে। দেখুন ফুটেজ। আরে, এ আবার কেমন চোর যারা উড়ে উড়ে চলে যাচ্ছে? আমার এমন কেন মনে হচ্ছে যেন আমি আগেও এদের দুজনকে কোথাও দেখেছি। চিংগাম স্যার, চিংগাম স্যার, কোথায় লুকিয়ে আছেন? হ্যাঁ, কোথায়? এই জন, কি হয়েছে? আরে, মোটু পাতলু এখানে? জন, সত্যি কথা বলো, এই চুরির কাজ তুমি করেছো তাই না? চুরি করা জিনিস কোথায় লুকিয়ে রেখেছো বলো? চুরি করা মালপত্র কোথায় লুকিয়ে রেখেছো তুমি? তখন থেকে তুমি চুরি করা মালপত্র কোথায় গেছ? ওরা আমার মালপত্র চুরি করে নিয়ে গেছে রে। আরে, এটা তুমি কি বলছো জন? তোমার মতো চোরের মালপত্র অন্য কোন চোর কিভাবে চুরি করে নিল? হ্যাঁ, মোটু, মনে পড়েছে। কি? এদেরকে আমি জাদুঘরে দেখেছিলাম। জাদুঘরে চলো, এই রহস্যের ক্লু ওখানে পাওয়া যাবে। আরে, ওই চোরগুলোকে তাড়াতাড়ি ধরতে হবে বন্ধু। ঠিক বলেছো। মোটু, এই যে দেখো, ওই দুটো ঘোড়া আর ভাস্কর্য, শুধু এগুলো হলো পাথরের তৈরি। আরে পাতলু, সেটা তো ঠিক আছে, কিন্তু ভাস্কর্য তো নিজে চুরি করতে পারবে না। কোন চোর হয়তো ওদের পোশাক পরে চুরি করে বেড়াচ্ছে। মোটু, এই যে দেখো, এই সেই রশি যেটা আমরা ছুঁড়ে মেরেছিলাম, এটাই কিন্তু সেই রশি। এটা কিভাবে হতে পারে? ভাস্কর্য কি রাতের বেলা জীবিত হয়েছিল? মোটু, নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। কেউ আমাদেরকে ভুল পথে নেওয়ার চেষ্টা করছে। আরে, কিন্তু পাতলু কি করছে? এক মিনিট দাঁড়াও। এই যে দেখো। ওরে বাবা, এত গয়না! এইগুলো সব আমার। এই নেকলেসটা আমার, এটাও আমার, এটাও আমার, আর এটাও। বাবা, জান হয়ে যাবে ডান, জান হয়ে যাবে ডান। চুরি হওয়া সব জিনিস এখানে রাখা আছে। এটা কিভাবে হতে পারে? এটা তো কিছুতেই সম্ভব নয়। আরে, এটা কিসের বই? পেয়ে গেছি, আমার জিনিসপত্র পেয়ে গেছি। তোমরা সবাই চোরকে ধরো, আমি আমার জিনিসপত্র নিয়ে চলে যাই। তুমি জেলে গিয়ে বসে থাকো, ওখানে তোমার জিনিসপত্র পৌঁছে দেয়া হবে। পাতলু, ওই বইতে কি লেখা আছে বলো? এখানে লেখা আছে,
1000 বছরে একবার 7 দিনের জন্য রাতের আকাশে পূর্ণিমার চাঁদ থাকে। ওই সময় পূর্ণিমার চাঁদের আলো যখন এই দুজনের উপর পড়ে তখন এই দুটো ভাস্কর্য জীবিত হয়ে যায়। আর সেই যুগে এই দুজন ছিল বিখ্যাত চোর। আর তাই এই দুজন চুরি করার কাজ শেষ করে সূর্যোদয়ের আগে এখানে ফেরত চলে আসে। এরা দুজন 7 দিন ধরে এভাবে চুরি করতে থাকবে। কি? কিন্তু পাতলু, ওদেরকে প্রতিরোধ করার কোনো একটা উপায় তো লেখা আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ মোটু, হ্যাঁ লেখা আছে, লেখা আছে। এখানে লেখা আছে যদি এদের দুজনকে নরমাল করতে হয় তাহলে নীল পর্বতের উপর একটা নীল রঙের পাথর আছে। যদি চাঁদের আলো ওই পাথরে প্রতিফলিত হয়ে এদের উপর কোনোভাবে পড়ে যায় তাহলে এরা সব সময় এইভাবে ভাস্কর্য হয়ে থাকবে। কিন্তু এখন কি করতে হবে পাতলু? কিছু ভাবো। বুদ্ধি পেয়েছি। চলো যাই। চলো। মোটু চলো, হ্যাঁ চলো। মোটু জাম্প করো। মোটু চলো, নীল পর্বত। হেই থামো, আমাদের ঘোড়া দিয়ে দাও। আরে কোথায় পালাচ্ছ? চলো আমার ঘোড়া, নীল পর্বতে চলো। পাতলু, পাতলু, ওই দেখো নীল পর্বত। হ্যাঁ চলো। এই ঘোড়াগুলো এখানে বেঁধে রাখি, কেমন? হ্যাঁ, মোটু তুমি ওই চোর দুটোকে থামাও আর আমি ভেতরে গিয়ে নীল পাথর নিয়ে আসছি। চলো। ওকে। কোথায় আমাদের ঘোড়া? ঘোড়া চাও? হ্যাঁ, এই নাও। কোথায় যে আছে ওই নীল পাথর? হ্যাঁ, পেয়ে গেছি। এই ব্ল্যাক স্পাইডার গুলো তো অনেক বেশি বিপজ্জনক। এরা একবার কামড় দিলেই দ্রুত একজন মানুষ মরে যায়। আরে এই পাথরটা তো আমার হাত থেকে অনেক দূরে। চলো ঘোড়া নিয়ে আসি। ধরে ফেলেছি। পাতলু জলদি করো, এরা দুজন খুব কাছাকাছি চলে এসেছে। মোটু, এখন আমি এই নীল পাথরটা কিভাবে আনবো? বুদ্ধি পেয়েছি। আমার মনে হচ্ছে কাজটা এতটা সহজ নয়। আরে গেলাম, আরে পড়ে গেলাম, বেঁচে গেলাম। তুমি দেখছি এভাবে মানবে না। এই না, এই হলো আমাদের ঘোড়া। তোমাদের ছাড়বো না। পাতলু জলদি করো, এই লোকগুলো কিন্তু পালিয়ে যাচ্ছে।
কি মোটু, আমি এক্ষুনি আসছি। আরে এরা তো উপরে উঠে আসছে। ব্যাস অনেক হয়েছে, পৌঁছে গেছি। হ্যাঁ, আরে এ কি, আমি তো নিচে নেমে আসছি। আরে না না, আমাকে কামড় দিও না। ইয়েস, পেয়ে গেছি। এটা আবার কি হচ্ছে? আরে সবকিছু ভেঙে পড়ছে কেন? এখন কি হবে? আরে নিচে স্পাইডার আর উপরে পাথর, এখন কি হবে? আরে এই রাস্তা তো দেখছি বন্ধ হয়ে যাচ্ছে। এখান থেকে এখনই বের হতে হবে। চলো আমরা যাই। এত তাড়াতাড়ি না। আরে এ তো হার মেনেই নিচ্ছে না, এখনই একে মজা দেখাচ্ছে। তোমাদেরকে যেতে দেবো না। পাতলু, তাড়াতাড়ি করো, আমি এদেরকে বেশিক্ষণ ধরে রাখতে পারবো না। মোটু, আমি চলে এসেছি মোটু। পাতলু, ওরা দুজন পালিয়ে যাচ্ছে। ইয়েস, আমরা কাজটা করে দেখিয়েছি মোটু।